নমস্কার বন্ধুরা, ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 6 মে, আজকে বুধবার, দুই বাংলা, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিপাত দেখতে পাওয়া গেছে। এখনও অবধি সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় চলছে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে সরাসরি কিন্তু বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরায়, যশোর, লালমোহন, মাধুরীপুর, খুলনা, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, ফরিদপুর, ঢাকা রয়েছে, রাজশাহী, মাইদপুর, পাবনা, নাগরপুর, কাপাসিয়ার দক্ষিণ বিভাগ এবং ভোলা সাইডে চলছে, এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ এবং শিলাচর দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজারের দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নেই কিন্তু চলছে ইতিমধ্যে সরাসরি বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট, আরামবাগের দক্ষিণ বিভাগ, চন্দননগরের উত্তর বিভাগ এবং বর্ধমানের পূর্ব বিভাগ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা খাটুয়ার দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা বনগাঁ এবং কৃষ্ণনগর বিভাগ নিয়ে চলছে সরাসরি বৃষ্টিপাত। এদিক থেকে আমরা পুরুলিয়া বিভাগের কিছুটা অংশ নিয়ে দেখতে পাচ্ছি চলছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। আজকে কিন্তু রাত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি পরিবর্তন আসতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তখন বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল রয়েছে সারাটা দিন আবহাওয়া কীরকম আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর, জাবালপুর এবং ময়মনসিং, মাদন এবং দেখতে পাচ্ছি আমরা সিলেটের উত্তর বিভাগ, সুনামগঞ্জ, আরও দেখতে পাচ্ছি আমরা সিলিং মেঘালয় নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল সকাল থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাচর বিভাগ নিয়েও কিন্তু আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বেলা এগোনোর সাথে সাথে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গের সর্বত্র। এবং বেলা এগোনোর সাথে সাথে দুপুরের পর থেকে ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, তমলুক এবং রয়েছে আরামবাগ, রয়েছে বিষ্ণুপুর এবং বর্ধমানের পূর্ব বিভাগ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুরের দক্ষিণ বিভাগ এবং বোলপুর, খাটুয়ার উত্তর বিভাগ, সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী এবং খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, কুমিল্লা দক্ষিণ বিভাগ, ত্রিপুরার দক্ষিণ বিভাগ, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং আগামী পরশুদিন 8ই মে বৃহস্পতিবার থেকেই কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে আবহাওয়া। 8ই মে বৃহস্পতিবার থেকেই কিন্তু দুই বাংলার বিভিন্ন জেলায় উত্তপ্ত হতে চলেছে তীব্র তাপপ্রবাহ। এদিকে আছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। দেখতে পাচ্ছি আমরা যতই কিন্তু টাইম এগোচ্ছে দুপুরের দিকে কিন্তু যদি চলে যাই, দেখতে পাচ্ছি দুপুরের দিকে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের প্রায় সর্বত্রই রয়েছে 40 থেকে 41 ডিগ্রি কিন্তু তাপমাত্রা, অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে। এদিকে বাংলাদেশে রয়েছে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের দক্ষিণবঙ্গের তাপমাত্রা, অর্থাৎ আগামী দিনে রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এবং 8ই মে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মাইপুর, ঢাকা দক্ষিণ বিভাগ এবং কালাপাড়া, লালমোহন, মতিরহাট বিভাগ নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে তাপপ্রবাহ কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে শুরু করছে। আমরা যদি চলে যাই 13ই মে দেখতে পাচ্ছি মঙ্গলবার, গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু চরম দুঃসংবাদ, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি। দেখতে পাচ্ছি প্রায় 41 থেকে 42 ডিগ্রি কিন্তু পাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা, অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে। এদিকে যতই টাইম এগোচ্ছে 17ই মে দেখতে পাচ্ছি 17ই মে শনিবারের পর থেকে আবারও কিন্তু নিম্নচাপ শুরু হতে চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু রূপ নিতে চলেছে গভীর নিম্নচাপ, তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে ঘূর্ণাবর্ত রূপ নিয়ে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারই ব্যাপারে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। 20 মে মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গোটা বাংলাদেশ, মায়ানমার, ত্রিপুরা, আজওয়াল
সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।